নমস্কার, আমি সুমন আর আপনারা দেখছেন সুমন অনলাইন ইউটিউব চ্যানেল। আপনারা প্রত্যেকেই ইশ্রম কার্ড করেছেন, কিন্তু আপনারা এখনও পর্যন্ত ইশ্রম কার্ডটিকে সঠিকভাবে ব্যবহার করছেন না। কেন বলছি? কারণ ইশ্রম কার্ডের গুরুত্ব কতটা সেটা আপনারা হয়তোবা আমার আগের ভিডিওগুলি দেখে বুঝতে পেরেছেন। আজকে আমি ইশ্রম কার্ডের মাধ্যমে এমন একটি বিমার কথা আপনাদেরকে বলবো, যে বিমাটা আপনারা যদি করে রাখেন তাহলে মাত্র 20 টাকার বিনিময়ে আপনি যদি কোনো অ্যাক্সিডেন্টজনিত দুর্ঘটনার সম্মুখীন হন, সেক্ষেত্রে আপনি 2 লক্ষ টাকা পর্যন্ত সুরক্ষা হিসাবে পেয়ে যাবেন। হ্যাঁ, আপনারা কারা কারা এই বিমায় নাম নথিভুক্ত করাতে পারবেন, নাম নথিভুক্তকরণের জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন এবং আপনারা কিভাবে এই বিমায় আপনাদের নাম নথিভুক্ত করবেন, সমস্ত বিস্তারিত তথ্য আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ইশ্রম কার্ডের মাধ্যমে যে একটি বিমা রয়েছে, সেই বিমাটি আপনারা কিভাবে আবেদন করবেন এবং আপনারা কারা কারা এই বিমায় নাম নথিভুক্ত করাতে পারবেন এবং কি কি তথ্যের প্রয়োজন, আমরা সর্বপ্রথমে আপনাদের সামনে ওপেন করে রেখেছি ইশ্রম কার্ডের যে মেন ওয়েবসাইটে রয়েছে, সেই ওয়েবসাইটে আমরা রয়েছি। আপনারা চাইলে আপনাদের মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং সার্চ বারে এসে সার্চ করবেন ishram.gov.in। সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে ইশ্রম কার্ডের মেন ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এবং দেখুন এখানে 3 নম্বর যে অপশানটি রয়েছে স্কিম লেখা রয়েছে, এই স্কিম অপশনের মধ্যেই সোশ্যাল সিকিউরিটি ওয়েলফেয়ার স্কিম এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন ইশ্রম কার্ডের যত রকম প্রকল্প রয়েছে সব এখানে দেয়া রয়েছে। আমরা একটু নিচের দিকে নামলেই এখানে লক্ষ্য করতে পারবো প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা PMSBY, এটি হলো এর শর্ট ফর্ম। এবং এখানে দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এবং বেনিফিটগুলি এখানে দেয়া রয়েছে। চলুন আমরা এই বিমার সংক্রান্ত সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নেব। হ্যাঁ, আপনার সুরক্ষা নিশ্চিত করতে আপনাকে এই বিমাতে অংশগ্রহণ করা অবশ্যই প্রয়োজন, কারণ এই বিমাটি মাত্র 20 টাকার বিনিময়ে আপনি একটি সুরক্ষা চাদরে মোড়া থাকবেন। কেন বলছি? কারণ আপনি যদি বছরে 20 টাকা এই বিমায় নাম অংশগ্রহণ করার পর দেন, সেক্ষেত্রে যদি কখনো আপনার অ্যাক্সিডেন্টাল দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে যদি সেই ব্যক্তি মারা যায়, যিনি নমিনি থাকবেন উনি 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসাবে পাবেন এবং দুর্ঘটনাজনিত কারণে যদি হাত পা চোখ পুরোপুরিভাবে অক্ষম হয়ে যায়, সেক্ষেত্রে তবুও 2 লক্ষ টাকা পেয়ে যাবেন। এছাড়াও খুব গুরুতর আঘাতপ্রাপ্ত হন, সেক্ষেত্রেও 1 লক্ষ টাকা পেয়ে যাবেন। তাহলে আপনারা 20 টাকার বিনিময়ে এত বড় একটি সুরক্ষার মধ্যে থাকবেন, আপনারা কেন এই স্কিমে নাম নথিভুক্ত করবেন না? চলুন আমরা জেনে নিই এই বিমাতে নাম অংশগ্রহণ করতে গেলে আপনার কি কি ডকুমেন্টসের প্রয়োজন এবং আপনারা কিভাবে আবেদন করবেন। সর্বপ্রথমে আপনাদের জানিয়ে দিই, এই স্কিমে আপনারা যদি নাম নথিভুক্ত করতে চান, সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে। আপনার বয়স 18 থেকে 70 বছরের মধ্যে হতে হবে। 70 বছর অতিক্রম হয়ে গেলে আপনি আর এই বিমায় নাম অংশগ্রহণ করাতে পারবেন না। এছাড়াও আপনার বৈধ একটি আধার কার্ড থাকতে হবে এবং আপনার একটি জিরো ব্যালেন্সের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, সেটি হোক ব্যাংক কিংবা পোস্ট অফিস। এই স্কিমে প্রত্যেক বছর জুলাই মাসে আপনার অ্যাকাউন্ট থেকে 20 টাকা করে কাটা হবে এবং প্রত্যেক বছর অটোমেটিক এই স্কিমে আপনার টাকাটা কেটে নেওয়া হবে। আপনি চাইলে এই স্কিমে নাম নথিভুক্ত করার পর যদি আপনার মনে হয় আমি এই স্কিমে আমার নাম রাখতে চাইছি না, তাহলে সেক্ষেত্রে আপনারা এটি বন্ধও করে দিতে পারেন। তাহলে আপনারা এই স্কিমে নাম নথিভুক্ত করাতে গেলে আপনাদের কি করতে হবে? আপনার যে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট যেটি রয়েছে, আপনারা সেই ব্যাংকে গিয়ে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার নাম নথিভুক্তকরণের
যদি ফর্ম চেয়ে থাকেন তাহলে আপনাদেরকে একটি ফর্ম দেওয়া হবে। সেক্ষেত্রে আপনারা সেই ফর্মটি পূরণের মাধ্যমে আপনাদের নাম নথিভুক্ত করাতে পারবেন। এবং এই স্কিমে নাম নথিভুক্ত করানোর পর যখন প্রথম ইনস্টলমেন্টের 20 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট হবে, ঠিক একই রকমভাবে প্রত্যেক বছর জুলাই মাসে আপনার অ্যাকাউন্ট থেকে 20 টাকা করে ডেবিট হতে থাকবে। তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন, মাত্র 20 টাকার বিনিময়ে দুর্ঘটনাজনিত মৃত্যু বা পুরোপুরি অক্ষমতার ক্ষেত্রে মনোনীত ব্যক্তিকে 2 লক্ষ টাকা এবং দুর্ঘটনার কারণে আংশিক স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে 1 লক্ষ টাকা প্রদান করা হবে। এবং এই বিমাটি প্রত্যেক বছর রিনিউ হতে থাকবে। আপনার ব্যাংক থেকে 20 টাকা করে ডেবিট হতে থাকবে এবং এই বিমাটি প্রত্যেক বছর রিনিউ হতে থাকবে। এবং আপনারা কারা এই স্কিমে নাম নথিভুক্ত করাতে পারবেন না? আপনারা কারা এই স্কিমে নাম নথিভুক্ত করাতে পারবেন না? আপনারা যারা আগে থেকেই সরকারের দুর্ঘটনাজনিত বিমায় নাম নথিভুক্ত করিয়ে থাকেন, তাহলে এই বিমাতে আপনারা নাম নথিভুক্ত করাতে পারবেন না। এছাড়াও এবং আপনারা যদি সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকেন, তাহলে আপনারা এই স্কিমে নাম নথিভুক্ত করাতে পারবেন না। এখনও যদি আপনারা কোনো সরকারি বিমার সঙ্গে যুক্ত না হয়ে থাকেন, তাহলে আপনারা খুব দ্রুত এই স্কিমে নাম নথিভুক্ত করুন, নিজেকে সুরক্ষিত রাখুন এবং আপনার পরিবারকেও সুরক্ষিত রাখার চেষ্টা করুন। আমার এই তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।